আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটির নাম হলো নারকেলি সেমাই। তো নারকেলি সেমাই রান্না করার জন্য আমরা প্রথমেই একটি নারকেলকে খুব ভালোভাবে কুড়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু এটা আমার শাশুড়ি মার হাতের রান্না আর আমি এই সেমাইটা এর আগে অনেকবার খেয়েছি তার হাতে, তাই আমার এটা খুব পছন্দের একটা সেমাই। তো আমি আমার শাশুড়ি মার কাছে আবদার করলাম যে সেমাইটা আমি খেতে চাই। উনি আমার জন্য অনেক কষ্ট করে রান্না করেছেন। তো প্রথমেই একটি ঘিয়ের কড়াইয়ের মধ্যে, ঘি ভাজা কড়াই আর কি, সেখানে হচ্ছে উনি দারচিনি, এলাচ আর তেজপাতা পরিমাণ মতো দিয়ে সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলেন। তারপরে সেখানে সামান্য পানি দিয়ে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করেছেন। তারপর চিনিটা গলে গেলে এখানে উনি হচ্ছে কুলসুনের যে সেমাই, এই সেমাইটা হচ্ছে অ্যাড করে দিয়েছেন। এই সেমাইটা আসলে খেতে অনেক মজা, আমাদের সবার অনেক পছন্দ, তাই আমরা সবসময় এই সেমাইটাই কিনি। তো এটা অ্যাড করার পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নারকেল কুড়ো। নারকেল কুড়োটা আসলে উনি দিতে ভুলে গিয়েছিলেন। আর নারকেল কুড়োটা আসলে যখন দারচিনি, এলাচ, তেজপাতাগুলো ভাজা হয় সেই সময়েই হচ্ছে নারকেলটা ওখানে একটু ভেজে নিলে স্বাদটা আর একটু বেশি হয়। তবে এই সময় দিয়েও পরে যে উনি ভুলে গিয়েছেন, যেহেতু বয়স হয়েছে তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো পরে দেওয়ার পরেও কিন্তু স্বাদটা খুব একটা কমে নেই, অনেক মজা ছিল সেমাইটা। তো সেমাই দেওয়ার পরে উনি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছেন। আসলে এই সেমাইটার মধ্যে ঘিটা হচ্ছে মেইন জিনিস, ঘি আর হচ্ছে নারকেলটাই মেইন জিনিস। তো তারপরে ঘি দেওয়ার পরে সেমাইটাকে নাড়াচাড়া করে এর যে পানিটা আছে এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ফেলা পর্যন্ত অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে এই নারকেলি সেমাই। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ, আর এই সেমাইটা একদম কিন্তু ঝরঝরে হবে। আপনারা চাইলেই বাসায় এটা ট্রাই করতে পারেন, খুব সহজ একটা রেসিপি। আর যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কীরকম হলো স্বাদটা। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।